আমি আল্লাহ হলাম বড় রহমান, আমি আল্লাহ হলাম বড় দয়াশীল, আমি আল্লাহ, আমি আমার গোলাম রে, আমি আল্লাহ, আমি আমার বান্দারে বড় ভালোবাসি, বড় মহাব্বত। আল্লাহ তাআলা বলে, বান্দা তোরে আমি কত বেশি মহাব্বত করি, বান্দা কত বেশি ভালো তোরে আমি বাসি রে বান্দা। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার জমিনে 100 ভাগ মায়া আমি আল্লাহ তাআলা সংরক্ষণ করেছিলাম দুনিয়ার সমস্ত মানুষকে দেওয়ার জন্য। ওই 100 ভাগ মায়াটাকে আমি আল্লাহ তাআলা 100 ভাগে কনভার্ট করিয়া 1 ভাগ মায়া, দুনিয়া 99 ভাগ মায়া আমি আল্লাহর কাছে রাইখা 1 ভাগ মায়া রাখলাম। ওই 1 ভাগ মায়াকে আমি আল্লাহ তাআলা 100 ভাগে কনভার্ট করলাম। 100 ভাগে কনভার্ট করিয়া এর থেকে 1 ভাগ মায়া দুনিয়ার সমস্ত মাখলুকের মাঝে মিলাইয়া দিলাম। আর ওই 1 ভাগ মায়া থেকে 99 ভাগ মায়া আমি আল্লাহ তাআলা নিজের ভান্ডারে জমা রাখলাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওই সামান্য মায়ার কি পাওয়ার, সামান্য মায়ার কি পাওয়ার। বলে সামান্য মায়ের কারণে মা তার সন্তানের জন্য পাগল হয়ে যায়। সন্তান যখন অসুস্থ হয়ে যায় তো মা পাগলনির মতো ছোটাছুটি করে কখন সন্তানকে ডাক্তারের কাছে নেবে। কথা বলেন ঠিক কিনা? ওই 1 ভাগের একটু মায়ার কি পাওয়ার, কি পাওয়ার। সন্তান যখন অসুস্থ হয়ে যায় তো বাবা পাগলের মতো ছোটাছুটি করে কখন সন্তানকে ডাক্তারের কাছে নেবে। কথা বলেন ঠিক কিনা? ওই 1 ভাগের একটু মায়ার কি পাওয়ার, কি পাওয়ার। ওই সামান্য মায়ার কি পাওয়ার। যখন সন্তান বিপদে পড়া যায় তো মা পাগলের মতো ছোটাছুটি করে আর সন্তানের চিন্তা করে। কথা বলেন ঠিক কিনা? সন্তানের জন্য সবসময় মা চোখের পানি ফেলায়। সন্তান যখন বাহিরে যায় তো মা সবসময় চিন্তা করে, সন্তানের জন্য চিন্তা করে। বাবা তার সন্তানকে নিজের মাথার গাম পায়ে ফেলায় কামাই করে রুজি করে খাওয়ায়। কথা বলেন ঠিক কিনা? ওই সামান্য মায়ের এত পাওয়ার। বান্দা যখন মৃত্যুবরণ করে, হায়রে বান্দার জন্য কি মায়া, কি মায়া। মৃত্যুবরণ করার পর তারে সুন্দর করে কয়েকজন মিলা ধৈরা ধৈরা নিচে রাখে। শুধু বান্দা তাই নয়, ওই সামান্য মায়ের কি পাওয়ার, সামান্য মায়ের কি পাওয়ার, সামান্য মায়ের কি পাওয়ার রে। ওই বান্দারে বরুই পাতার গরম জল দিয়া গোসল করায়, ঠান্ডা পানি লাগায় না। কারণটা কি? বলে শরীরের মধ্যে ঠান্ডা লাগবে না রে, একটু গরম পানি দিয়া গোসল করায় দাও। ওই সামান্য মায়ার কি পাওয়ার। নাকে তুলা দেয়, কানের মধ্যে তুলা দেয় যাতে করে পানি না ডুইকা যায়। ওই সামান্য মায়ার কি পাওয়ার, কি পাওয়ার। আলতো হাতে নতুন সাবান দিয়া গোসল করায়, আতর গোলাপ সুরমা চন্দন মাইখা মাইখা সুন্দর কাপড়, নতুন কাপড় দিয়া তারে সুন্দর করে কাফনের ব্যবস্থা করে। ওই মায়ার কি পাওয়ার, কি পাওয়ার, কি পাওয়ার। ওই মায়ার এত পাওয়ার, এত পাওয়ার। বান্দারে মাটি চাপা দেয় না, সুন্দর করে কবরস্থানের মধ্যে কয়েকজন মিলা ধৈরা ধৈরা নামায় যাতে করে ব্যথা না পায়। ডাইরেক্ট মাটি চাপা দেয় না, উপর দিয়া বাঁশের ছাউনি দেয় যাতে করে মাটি চাপা না পড়ে। কথা বলেন ঠিক কিনা? এই সামান্য মায়ার এত পাওয়ার, এত পাওয়ার। আল্লাহ তাআলা বলে, বান্দারে তোর জন্য আমি আল্লাহ তাআলা এত পরিমাণে মায়া জমা করলাম। বান্দারে তুই যখন বিপদে পড়ে আমি রবকে রব বলে ডাকতাম, তো আমি রব আর বসে রাখতে পারি না। আমি রব সাথে সাথে ডাক শুনিয়া বলি, বান্দা কি চাস? ও বান্দা কেন আমি রবকে ডাক দিছ? কেন রে আমি রবকে তুমি ডাকো, কেন ডাকো বলো বলো। আল্লাহ তাআলা বলেন, ওই মায়ার কি পাওয়ার। আমি আল্লাহ আমার বান্দার জন্য প্রথম আসমানে শেষ রজনীতে আইসা যায়, শেষ রজনীতে প্রথম আসমানে আইসা আইসা আমি আমার বান্দারে ডাকতে থাকি। আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লা।
ও বান্দারে শুধু গুনাহ কইরা আমার থেকে নৈরাশ হয়ে গেছ। এই বান্দা তুই গুনাহ করতে করতে আমি রবকে ভুলে গেছ। ও গোলাম, গুনাহ করতে করতে তোমার অন্তরের অবস্থাটা এমন হয়েছে, গুনাহের কারণে সারা সপ্তাহ যায় আমি রবকে একটা সিজদা লাগাবো না। সারাটা সপ্তাহ যায় আমি রবের কুদরতি কদমে একটা সিজদা দাও না। আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দাও না রে গোলাম। সারাদিন যায় আমি রবের কথা স্মরণ করো না রে গোলাম। আল্লাহ বলেন আমার প্রতি নৈরাশ হওয়ার পরেও আমি আল্লাহ তাআলা তোমার আযাব দেয়া ধ্বংস করি না। এত পরিমাণে গুনাহ করার পরও আমি রব তোমার আযাব দেই না। আমি আল্লাহ তাআলা তোমার এরপর প্রথম আসমানে আইসা ডাকি আর বলি বান্দা আয় আয় আয়, বান্দারে আয় 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 আয়, তোর গুনাহ লইয়া আমি রবের নিকট ক্ষমা চা। যত পরিমাণে গুনাহ করো, যত গুনাহ করো, আমি রবকে যদি চোখের পানি ফেলায়া একটা বার আমি রবের নিকট ক্ষমা চেয়ে ফেলাম, তো আমি আল্লাহ তাআলা তোমার জিন্দেগীর সবগুলি গুনাহ মাফ করব। সুবহান। मोमिन जो फिदा नक्शे कफी पाए नबी हो, मोमिन जो फिदा नक्शे कफी पाए नबी हो ज़ीर कदम आज भी आलम का खजीना, हो ज़ीर कदम आज भी आलम का खजीना। गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत, गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत, तूफान से निकल जाएगा फिर उसका सफीना, तूफान से निकल जाएगा फिर उसका सफीना। आशिक हूँ बिरादर शहंशाह दो आलम, आशिक हूँ बिरादर शहंशाह दो आलम, मिश्को से ज़ियादा मुबारक जिसका फसीना, मिश्को से ज़ियादा मुबारक जिसका फसीना। अल्हम्दुलिल्लाह। আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকর যে মহান রব্বুল আলামিন আমাদেরকে মহেশখালী পৌরসভা অন্তর্গত মধ্য চরপাড়া কুয়েত জামি মসজিদ ও ফোরকানিয়া মাদ্রাসার উদ্যোগের 19তম বার্ষিক সভায় শেষ অধিবেশনে শেষ সময়ে আল্লাহ তাআলা আমাদেরকে অত্র এলাকার মধ্য থেকে বিভিন্ন এলাকা থেকে যাচাই বাছাই করে আল্লাহ তাআলার প্রিয় বান্দাদেরকে একত্রিত করে আল্লাহ তাআলার কোরআন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের আলোকে কিছু কথা আমাকে বলবার এবং আপনাদের সকলকে শুনবার মতো সুযোগ করে দিয়েছেন। সেজন্য সেই মহান গরিয়ান সর্বশক্তিমান অসীম দয়ালু আল্লাহ পাকের দরবারে সকলে জবান খুলে অন্তরে অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ और सलाम सैयदुल मुरसलीन खातमुन नबिय्यिन शफीउल मुजनबिन इमामुल मुरसलीन रहमतल लिल आलमीन जनाब मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लमेর উপর আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এমন একজন নবীর উম্মত হিসাবে পৃথিবীতে প্রেরণ করেছেন যিনি হলেন সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন, যিনি হলেন বিশ্ব সমস্ত নবীদের নবী, সমস্ত নবীদের সরদার, যিনি হলেন শেষ আমার আপনার নবী তথা শেষ নবী। এমন একজন নবীর উম্মত হিসাবে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন।
সেই নবীর উম্মত হয়ে আমরা খুশি না বেজার? আপনাদের আওয়াজে কয় বেজার। আরো জোরে আওয়াজ দিয়ে বলেন, আরো আওয়াজ দিয়ে বলেন মাশাআল্লাহ। খুশির আওয়াজ এটা আসতে হয় না, এটা জোরে হয়। কি বলেন, ঠিক কি না? মানুষ খুশি হইলে অট্ট হাসি দেয়, জোরে হাসি দেয়। কথা বলেন, ঠিক কি না? তার হাসি শুনে আরেকজনে বলে, লোকটা কি হয়েছে? খুশি হয়েছে। তদুরূপ শেষ নবীর উম্মত আল্লাহ তাআলা আমাদেরকে বানিয়েছেন, এতে আমাদের খুশি হওয়ার প্রয়োজন আছে না নাই? কিন্তু আফসোস লাগে, আজকে মুসলমান ঘরের সন্তান হইয়া এত চমৎকার সুন্দর একটি আয়োজনের মধ্যে আজকে আমরা আসতে পারলাম না। এই ছোট ছোট বাচ্চাদেরকে কিন্তু সরাই দেন, ওরা কথা বললে ডিস্টার্ব হয়, কথার আলোচনা এদিক সেদিক হয়ে যায়। ওদিকে কেউ উঠাই দেন বা একটু সাইড করে দেন। জি, সবাই একটু মনোযোগ সহকারে একটু আলোচনা শুনেন। অল্প সময় কথা বলবো, যদি আপনাদের মনোযোগ থাকে। এত সুন্দর আয়োজন হয়েছে, মাহফিল কমিটি সুন্দর একটি আয়োজন আপনাদেরকে উপহার দিয়েছে। অথচ আপনাদের আমাদের উচিত ছিল এই এলাকার ধর্মপ্রাণ সমস্ত মুসলমানরা একসাথে হয়ে এই আলোচনায় সামিল হওয়া। কথা বলেন, ঠিক কিনা? এই সুন্দর আয়োজনে সামিল হওয়া এটা আমাদের উচিত ছিল, কর্তব্য ছিল, কিন্তু আমরা হতে পারলাম না। এটা আমাদের জন্য বড় দুর্ভাগা, হতভাগা। কারণ আপনাদের এই এলাকার মধ্যে মুসলমানদের সংখ্যা কি এই কয়জনই? কথা বলেন, এই কয়জনই মুসলমান না আরো আছে? আছে। সবাই, সমস্ত মুসলমানরা চায় জান্নাতে যাব, সবার একটা আশা জান্নাতে যাব, আল্লাহকে দেখব জান্নাতে যেয়ে। সবাই বলে আমি নবীকে মহাব্বত করি, ভালোবাসি, কিন্তু কাজের বেলায় কাউকে খুঁজে পাওয়া যায় না। কথা বলেন, ঠিক কিনা? কাউকে খুঁজে পাওয়া যায় না। কারণ এই সমস্ত আয়োজনগুলা, এগুলো কোনো দলের হয় না, কোনো স্বার্থে হয় না। এগুলো কোরআন এবং হাদিসের কথা হয়, যেন আমাদের জিন্দেগির হেদায়েতের একটা উসিলা হয়ে যায়। কথা বলেন, ঠিক কি? এই জন্য এই সভাগুলি আয়োজন হয়, মজমাগুলি আয়োজন হয়। কারণ এই মজমা, এই সভা, এটা প্রতিদিন সাজে না, প্রতিদিন বসে না। যদি আজকে সমস্ত মুসলমানরা এলাকার আসতো, তো বলেন কত চমৎকার একটা আয়োজন হইতো না? সুন্দর ভরপুরটা, সুন্দর একটা পরিবেশ হইতো না? হইতো। কিন্তু আসবো না, চিন্তা করি বাড়িতে বসে তো ওয়াজ শোনা যায়, তাই না? বাহিরের মাইক কেন লাগাইছে এটা তারা জানে না। বাহিরের মাইক লাগানোর কারণ হলো যেন মা বোনরা ওয়াজ শুনতে পারে। কথা বলেন, ঠিক কিনা? কিন্তু আমাদের অবস্থা এমন, আমাদের অবস্থাটা এমন, মা বোনদের সাথে আমরাও ঘরের মধ্যে বসে বসে ওয়াজ শুনি, বাহিরে বেশি দিক হাইটা হাইটা ওয়াজ শুনি, মনোযোগ নাই। এই জন্য আমাদের কপালগুলি বড় পুড়ে গেছে। কেমন পুড়ছে বলে, আমাদের কপাল থেকে আল্লাহ হেদায়েত উঠায় নিছে। কারণ আমরা ইসলামকে মানি না, আল্লাহকে মানি না, নবীকে মানতে চাই না। অথচ কোনো বান্দা যদি জানতো এই জান্নাতের বাগান তথা এই মজমার কি ফায়দা, তো সে কখনো ঘরে বসে থাকতো না, সে কখনো এদিক সেদিক ঘোরাফেরা করতো না, তার সামান্য সময়টুকু এই মজমার মধ্যে কাটায় দিতে। কথা বলেন, ঠিক কিনা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, সারা দুনিয়ার জন্য আল্লাহ তাআলা কিছু ফেরেশতা নিযুক্ত করে দিয়েছেন, যাদের কাজ হলো রাতের বেলা মানুষকে পাহারা দেয়। কি দেয়? জোরে করে এখন। আপনাদের এলাকার নাইট ডিউটি করে এমন আসেনি? আছে না বাজারে? আল্লাহ তাআলা সমস্ত এলাকার জন্য, সমস্ত রাস্তার মোড়ে মোড়ে কিছু ফেরেশতাদেরকে নিযুক্ত করে দেয়, যারা দুনিয়ার সমস্ত মানুষদেরকে পাহারা দেয়। বুঝবেন পাহারা কেন দেয়? যদি পাহারা না দিত, কত প্রাণী রাস্তাঘাটে হাঁটে, কত ভয়ঙ্কর প্রাণী রাস্তাঘাটে চলাফেরা করে, ওরা কিন্তু আমাদের ক্ষতি করতো। কথা বলেন, ঠিক কিনা? আমরা ঘুমায়া থাকি, কেউ যদি কোনো প্রাণী যদি আমাদেরকে ক্ষতি করে, কিছু বলার আছে? কথা বলেন, একটু আওয়াজ দিয়ে কথা বলেন, তাহলে বুঝবো যে আপনারা আমার সাথে আছেন। না হলে তো আমি বুঝবার কোনো উপায় নাই। আপনারা যদি কথা না বলেন, বোঝার কোনো উপায় নাই, মনে করবো যে কবরস্থানের মধ্যে ওয়াজ করতেছে। কি বলেন, ঠিক নেই? এজন্য একটু আওয়াজ দিবেন তো ইনশাআল্লাহ? মাশাআল্লাহ, এই আওয়াজটা সবসময় রেখে। সমস্ত মোড়ের মধ্যে, রাস্তায় রাস্তায় আল্লাহ তাআলা কিছু ফেরেশতাদেরকে নিযুক্ত করা দেয়,
যাদের কাজ হলো মানুষকে হেফাজতের জিম্মাদারি নিয়ে নেওয়া। ওই ফেরেশতারা রাস্তায় রাস্তায় হাঁটে আর মানুষদেরকে পাহারা দেয়। ফেরেশতারা হাঁটতে 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 একটা পর্যায়ে যায় দেখে এলাকার মধ্যে ভালো একটা আল্লাহর দ্বীনি মজমা হইতেছে। যেই মজমার মধ্যে নবীর কথা হয়, আল্লাহর কথা হয়, কোরআনের কথা হয়, হাদিসের কথা হয়। ফেরেশতারা অবাক হয়ে যায়, এ তো দুনিয়ার সবচেয়ে দামি মজমা, এর থেকে দামি মজমা আর দুনিয়ায় কিছুই নাই। ফেরেশতারা এলাকার সমস্ত ফেরেশতারা বলে, তোমরা শোনো, এই যে সুন্দর একটা গ্রামের মধ্যে আল্লাহর দ্বীনের কথা হয়, সুন্দর একটা মাহফিলের আয়োজন করা হয়েছে, এখানে আমরা বসে দ্বীনের কথা শুনি, আল্লাহর কথা শুনি। কারণ ফেরেশতারা তো আমাদের মতো মানুষ নয়, আমরা তো গুনাহকে ভালোবাসি, নেককে ঘৃণা করে, কথা বলেন ঠিক কিনা? গুনাহের কাজ যদি এখানে মাহফিলের আয়োজন না হয়ে কনসার্ট হইতো, তাহলে আল্লাহর কসম করে বলতে পারি মানুষ জায়গা দেওয়া যাইতো না, ঠিক কিনা? যদি এখানে নর্তকী আইনা নাচানো হইতো, গান বাজনা হইতো, তাহলে সকলের ঘুম হারাম হয়ে যাইতো, সবাই এগুলো শোনার জন্য আসতো, কথা বলেন ঠিক কিনা? ফেরেশতারা তো বড় পবিত্র, ওই পবিত্র ফেরেশতারা ডাইকা ডাইকা সমস্ত আশেপাশের ফেরেশতাদেরকে বলতে থাকে, আসো আসো আসো, একটা সুন্দর আয়োজন, বেশ সুন্দর একটা মজমা তৈরি হয়েছে, যেই মজমার মধ্যে আল্লাহ তাআলার দ্বীনের কথা হয়, যেই মজমার মধ্যে নবীর বরত্বের কথা হয়, হাদিসের কথা হয়। আসো না আমরা চলো ওই মজমার মধ্যে চলে যাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফেরেশতারা সমস্ত আশেপাশে যত খালি জায়গা আছে সবগুলি ভরাট করে বসে যায়। ফেরেশতারা একের পর এক আইসা বসতে থাকে, একজনের উপর একজন বসতে থাকে, জায়গা সংকুরণ হয় না, একজনের উপর একজন বসতে থাকে, একজনের উপর একজন বসতে 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 ফেরেশতারা আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছায় যায়। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, ও ফেরেশতা তোমরা কোথা থেকে আসলা রে? ও ফেরেশতা তোমরা কেন এখানে আসছো, বলো না কোথা থেকে আসছো? ফেরেশতারা ডাইকা ডাইকা বলে, আল্লাহ জমিনের মধ্যে এমন একটা সুন্দর জায়গা, যেই জায়গার মধ্যে বসে আপনার দ্বীনের কথা হয়, নবীর হাদিসের কথা হয়, কোরআনের কথা হয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মুআফিক এই মজমাটা হলো জান্নাতের বাগান, জান্নাতের বাগান। ওগো আল্লাহ, আমরা তো সেই জান্নাতের বাগান থেকে আসছি, যে জান্নাতের বাগানের মধ্যে আপনার কিছু গোলাম বৈশা বৈশা আপনার দ্বীনের কথা শুনে। আল্লাহ তাআলা ডাক দেয়া বলে, ও ফেরেশতারা শোনো না, এরা এই মজমার মধ্যে কেন বসছে? বলে, আল্লাহ রাতের ঘুমকে হারাম করিয়া দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারেগ হইয়া, দুনিয়ার সমস্ত কাজ থেকে মুক্ত হইয়া, দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে মুক্ত হইয়া, দুনিয়ার ব্যস্ততাকে দূরে সরাইয়া এরা এই মজমার মধ্যে বসছে একমাত্র আপনার জান্নাতের আশায়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ডাকতে বলে, ফেরেশতারা শুনো না, আমার এই গোলামগুলি কেন একত্রিত বসছে? ফেরেশতারা ডাইকা ডাইকা বলে, আল্লাহ এরা আপনার জাহান্নামের ভয়ে এরা এখান থেকে বসছে, যাতে করে আপনার জাহান্নামে এরা না যায়। আল্লাহ তাআলা ডাইকা ডাইকা বলে, ও ফেরেশতারা শোনো না, এরা কি আমার জাহান্নাম দেখছে? বলে, না আল্লাহ জাহান্নাম দেখে নাই। আল্লাহ তাআলা ঘোষণা দেন, এরা যদি আমার জাহান্নাম দেখতো তো এদের অবস্থাটা কি হইতো? ফেরেশতারা ডাইকা ডাইকা বলে, আল্লাহ আপনার গোলামেরা যদি আপনার জাহান্নাম দেখতো তো এরা জাহান্নাম থেকে আরো পলায়ন করত, জাহান্নাম থেকে পানাহ চাইতো, আরো ভয়ে তারা নেক আমল করত। আল্লাহ তাআলা ডাইকা ডাইকা বলে,
এরা কি আমার জান্নাত দেখছে? বলে না রে আল্লাহ, এরা তো আপনার জান্নাত দেখে নাই। যদি এরা আমার জান্নাত দেখতো তাদের হালত কি হইতো? এরা যদি আপনার জান্নাত দেখতো তো এরা জান্নাত পাওয়ার জন্য পাগল করা হয়ে যেত, দুনিয়ার সব কিছু ছাইরা দিয়ে আপনার জান্নাতের তালাশে দৌড়াইতো। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাইকা ডাইকা বলে, ও ফেরেশতারা তোমরা শুনে নাও, যারা আজকে সুন্দর মজমার মধ্যে বসে কোরআন ও হাদিসের কথা শুনতেছে, যারা আমার জান্নাত পাইতে চায় আর আমার জাহান্নাম থেকে যারা মুক্তি পেতে চায়, ও ফেরেশতারা তোমরা শুনে রাখো, আমি আল্লাহ তাআলা আমার এই বান্দাকে জাহান্নাম থেকে মুক্ত করিয়া আমি আল্লাহ তাআলা তাদের নামটারে জান্নাতের খাতায় লিখে দিছি। বলেন সুবহানাল্লাহ। তাহলে নিঃসন্দেহ বলতে পারি আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্ত করে আমাদের নামটা জান্নাতের খাতায় লিখছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে বুঝেন আমরা কি বড় ভাগ্যবান না হতভাগা? জোরে করে বলেন। তো যারা মজমার মধ্যে আসে না এদের কি অবস্থা? এদের কি অবস্থা বলেন? জিন্দিগি ভর গুনাহ কামাইতেছে, ভালো ভালো আয়োজন এদের ভালো লাগে না। এমনও মানুষ পাওয়া যায় ভালো কাজের মধ্যে বাধা দেয়, আছে না নাই? জোরে করে কোন ভালো কাজ এটা সহ্য হয় না। অনেক মানুষ এমনও কথা বলে, মাহফিলে কি হেদায়েত হয়? এখন বুঝেন, আপনার হেদায়েত হয় না দেখে কি আপনি 10 জনের কথা বলতে পারবেন? কথা কি বুঝাইতে পারি নাই? আপনার হেদায়েত হয় না এই জন্য কি 10 জনের হেদায়েত হয় না, এটা কোনো কথা হইল? আবার দেখবেন যারা এই সমস্ত কথা বলে এদেরকে মাহফিলে পাওয়া যায় না। কথা বলেন ঠিকই। শুধু মাহফিল নয়, কোনো নেক কাজে এদেরকে পাওয়া যায় না, কোনো নেক কাজে পাওয়া যায় না। আপনি খুঁজা দেখেন, সিগারেটটা হাতে নিয়ে কয়, কত মাহফিল দেখলাম, কত আয়োজন দেখলাম, কত হুজুর দেখলাম, কোনো হেদায়েত হয় না। যে সিগারেট টানবো এর হেদায়েত কি হইব? কোন এর কি হইব? ওই সিগারেট আর কি হেদায়েত হইব বলেন? এর চার অসলে বসে বসে ঠিকই কথা বলে, বিরোধিতা করে। এজন্য বলবো, ভালো কাজ যেখানে হোক না কেন, ভালো কাজ যে মজমার মধ্যে হোক না কেন, ভালো কাজের মধ্যে সবসময় থাকবেন তো ইনশাআল্লাহ। মুসলমানদের উচিত ভালো কাজে অগ্রগামী হওয়া, এটা সাহাবীদের গুণ। এজন্য দুনিয়ার জমিনে সাহাবারা বড় দামি হয়ে গেছে, কারণ আল্লাহ তাআলা তো আমাদেরকে এমন একজন নবী বানিয়ে নবী পাঠিয়েছেন, নবী দিয়েছেন, যেই নবী তো সমস্ত নবীদের সর্দার। আপনি চিন্তা করছেন, সমস্ত নবীদের সর্দার, এটা চারটাখানি কথা। আর আল্লাহ তাআলা সেই নবীর উম্মত হিসাবে আমাদেরকে দুনিয়ায় পাঠাইছেন। বলেন, আমাদেরকে দামি করে পাঠাইছেন নাকি এমনি পাঠাইছেন? জোরে করে বলেন। আপনাদের আওয়াজ দি কম, মনোযোগ নাই মনে হয়। মনোযোগ না থাকলে বললেন, চলে যাবো, কিছু করার নেই। অনেক দূর থেকে আসছি জার্নি করে, শুধুমাত্র কোরআন হাদিসে কিছু কথা আপনাদেরকে শোনাবো এই আশায়। যদি একটা কথা আপনাদের দিলে লেগে যায়, এই আশায় শুধু আসছে, আর কোনো আশা নাই। কারণ আপনারা জানেন ঢাকা থেকে আপনাদের এই মহেশখালী কত দূর, এটা জানেন না আপনারা? অনেক দূর, সারা রাত্র জার্নি করে আসছে শুধুমাত্র আপনাদের কিছু দিনই কথা শোনানোর জন্য। কিন্তু আয়েশা যদি দেখি আপনারা অমনোযোগী, আপনারা নাই, তাহলে তো এটা হইল না। এটা হইল বলেন, মাহফিলে কিছু আদব আছে, তরবিয়ত আছে, মনোযোগী হওয়া লাগে, সুন্দরভাবে A to Z কথা শুনতে হয়, তাহলে বুঝবেন যে হুজুর কি বলে গেছে। নচেত আপনি একটু ঘুমাবেন, একটু মনোযোগী হবেন, একটু অমনোযোগী হবেন, তো আগা গোড়া কিছুই আপনি বুঝবেন না। কথা বলেন ঠিক কিনা? আর সকালবেলা হাইটা হাইটা হুজুরের বদনাম করবেন, ঠিক কিনা বলেন? হুজুর কি কয়ে গেল কিছুই বুঝি নাই। এখন আপনি যে মনোযোগী ছিলেন না, এটা কার দোষ? কথা বলেন, হুজুরের দোষ হয়ে যায়। এজন্য মনোযোগ সহকারে শুনবেন, পারবেন তো ইনশাআল্লাহ? মুহতারাম হাজিরিন, পৃথিবীর বুকে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন দামি বানায়। ঘোষণা টাকার, জোরে করে বলে নাই, এসের থেকে আওয়াজ হয় নাই, আরো জোরে করে বলেন। আল্লাহর নাম বলতে কি আপনাদের ভয় হয়, কষ্ট হয়? মুসলমানের বাচ্চা তো আল্লাহর নাম গর্বের সাথে, হুঙ্কারের সাথে বলবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য মুসলমানদের আওয়াজ হবে বাঘের মতো গর্জন দিয়ে। কথা বলেন ঠিক কিনা? তো আল্লাহর নাম জোরে বলবেন তো ইনশাআল্লাহ? বলেন, আল্লাহ তাআলা আমাদেরকে সম্মানিত করেছেন। ঘোষণাকার আর জোরে করে বলেন। আল্লাহ তাআলা পবিত্র কালামের মধ্যে বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম,
আল্লাহ তাআলা বলেন, আমি দুনিয়ার জমিনে বনি আদমকে সম্মানিত করে সৃষ্টি করেছি। আমি আল্লাহ তাআলা পৃথিবীর বুকে যত মাখলুক সৃষ্টি করলাম, সমস্ত মাখলুক থেকে বনি আদমকে শ্রেষ্ঠত্ব দিয়েছি। কি দিয়েছি বলেন? কি দিয়েছি? দেখছেন আপনাদের মনোযোগ নাই। কি দিয়েছি বলেন? আল্লাহ তাআলা ঘোষণা কি? শ্রেষ্ঠ। ওরা উঠে গেছে, যাক, সমস্যা নেই। তো আপনার একটু চেপে সামনে এসে বসে মাহফিলের আদবটা একটু রক্ষা করেন। মাশাআল্লাহ। আল্লাহ যে সমস্ত ভাইয়েরা আপনার জন্য হরকত করতেছে, উঠতেছে, আল্লাহ আমাদের সকলকে জান্নাতে একসাথে বসার তৌফিক দান করেন। আরো জোরে করে বলেন আমিন। আল্লাহ আমাদের সকলকে নবীর শাফায়াত নসিব করেন, বলেন আমিন। মাশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, বলতেছিলাম যে আল্লাহ তাআলা আমাদেরকে সম্মানিত করেছেন, শ্রেষ্ঠত্ব দিয়েছেন, ঘোষণা আল্লাহ তাআলার। তো বুঝেন, আল্লাহ তাআলা আমাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন, এটা কি এমনি এমনি দেয় না কোনো কারণ আছে? জোরে করে বলেন, কারণ আছে। আল্লাহ তাআলা আমাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন এই জন্য, যাতে করে আমরা মানুষ হিসাবে আল্লাহ তাআলার ইবাদত করি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা দুনিয়ায় আমাদেরকে পাঠাইছেন আল্লাহ তাআলার ইবাদতের জন্যে। কারণ পৃথিবীর বুকে যত মাখলুক আল্লাহ তাআলা সৃষ্টি করলেন, কোন মাখলুকে এরকম ভাবে গুনাহ করার ক্ষমতা দেয় নাই, নেকি করার ক্ষমতা দেয় নাই। সমস্ত মাখলুককে আল্লাহ তাআলা গুনাহ মুক্ত বানিয়েছেন। আল্লাহ তাআলা শুধুমাত্র মানুষকে গুনাহ সহ বানিয়েছেন, যে মানুষ গুনাহ করতে পারবে, আবার নেকও করতে পারবে। শুধু বান্দা তাই নয়, আল্লাহ তাআলা মানুষকে স্বাধীনতা দিয়েছেন। মানুষ চাইলে গুনাহ করবে, চাইলেই নেক করবে। মানুষ চাইলে তার মন অনুযায়ী চলবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা মানুষকে চলার স্বাধীনতা দিয়েছেন। আল্লাহ তাআলা মানুষকে স্বাধীনতা দিয়েছেন। কেমন স্বাধীনতা দিয়েছেন? আল্লাহ তাআলা বলে, দুনিয়াতে আমি মানুষকে পরীক্ষার হল হিসাবে বানাইলাম। পরীক্ষার হলের মধ্যে আপনাকে স্বাধীনতা দেওয়া হয়। আপনি চাইলে ভালো লিখতে পারেন, সঠিক লিখতে পারেন, বেঠিক লিখতে পারেন, না লিখেও বসে থাকতে পারেন। কথা বলেন ঠিক কিনা? আপনার যেভাবে মন চায় সেভাবে আপনি পরীক্ষার হল কাটাইতে পারেন, কিন্তু ফলাফলের বেলায় আপনার রেজাল্ট আপনার কি হয় সেটা ধরা খেয়ে যায়। আল্লাহ তাআলা বলেন, মানুষকে আমি দুনিয়ায় পাঠাইলাম তার স্বাধীনতা দিয়ে। সে গুনাহ করতে পারে, নেকও করতে পারে, আবার বৈশাও থাকতে পারে। যখন আমি আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে বান্দার আমল নামা বান্দার হাতে দিয়া দিব, সেদিন বান্দা বুঝবা তুমি জান্নাতি না জাহান্নামী। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে বান্দার আমল নামা হাতে দিয়া বলবেন, ও বান্দা ইকরা কিতাবাক। আল্লাহ তাআলা বলবেন, তুমি তোমার আমল নামা পড়ো। কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। বান্দা, তার আমল নামা দেখা দেখা কেউ হাসতে থাকবে, যাদের আমল নামা ডান হাতে হয়ে যাবে। ডান হাতে আমল নামা পেয়ে বান্দা হাসতে থাকবে আর বলতে পারবে, আজকে আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে সুসংবাদ প্রাপ্ত হয়ে গেলাম, জান্নাতি হয়ে গেলাম। কারণ দুনিয়ায় থেকে আমি আল্লাহর হুকুম মাফিক আমার জীবন গঠন করলাম। দুনিয়ায় থেকে আমি নবীর সুন্নাত তরিকা মাফিক জীবন গঠন করলাম। আল্লাহ তাআলা আমারে চলার স্বাধীনতা দিয়েছেন। আল্লাহ তাআলা আমারে সব স্বাধীনতা দেওয়ার পরেও আমি আল্লাহর হুকুমে আমার জীবনকে গঠন করলাম, চালাইলাম। নবীর হুকুম মাফিক, নবীর সুন্নাত তরিকা মাফিক আমি আমার জীবনকে গঠন করলাম। এই গঠন করার কারণে আল্লাহ তাআলা আমারে জান্নাতের সার্টিফিকেট দিয়া দিয়েছেন। আর আমি কিয়ামতের ময়দানে হাসতে হাসতে মালিকের জান্নাতে ঢুকে যাব। বলেন সুবহানাল্লাহ। আবার বান্দার আমল নামা যখন বাম হাতের মধ্যে দিয়ে দিবে, ওই বান্দার আফসোস করে বলবে, দুনিয়ার জমিনে আমি আমার সময়টা কিভাবে কাটাইলাম, হায় আফসোস। ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। হায় আফসোস, আমি আমার হায়াতের জিন্দেগি কিভাবে নষ্ট করে ফেললাম। আমার একই গ্রামে আমার বন্ধু একসাথে চলাফেরা করছে,
কিন্তু তার আজকে জান্নাতি হয়ে গেছে, আমি জাহান্নামে হয়ে গেলাম। বড় থেকে বড় কোনো গুনাহকে ছাড়া হয় নাই, যে আমল নামার মধ্যে ছোট থেকে ছোট কোনো গুনাহকে ছাড়া হয় নাই। এই কেমন আমল নামা, যে আমল নামার মধ্যে ছোট থেকে ছোট কোনো নেককে ছাড়া হয় না। এই কেমন আমল নামা, যে আমল নামার মধ্যে বড় থেকে বড় কোনো নেককে ছাড়া হয় নাই। সবগুলি দুনিয়ায় যেভাবে চলছি, যেভাবে করছি, সবগুলি লেখা হয়ে গেল। কারণ আল্লাহ তাআলা আমাদেরকে কিরামান কাতিবিন, দুইজন সম্মানিত লেখক নিযুক্ত করে দিয়েছেন, যেই লেখকরা সর্বদা তুমি যেভাবে চলো সেভাবে লিখতে থাকে, লিখতেই থাকে। যখন বান্দা নেক কাজের নিয়ত করে আল্লাহ তাআলা বলেন, তখন সম্মানিত কিরামান কাতিবিন, সম্মানিত ডান কাদের ফেরেশতা লেখা ফেলে একটা নেক। কিন্তু আপনি নেক কাজ করেন নাই, নিয়ত করছেন। কি করছেন? যখন আপনি নেক কাজের নিয়ত করলেন, নেক কাজ করার নিয়ত করার সাথে সাথে আপনার আমল নামা একটা নেক উঠা যায়। যখন নেক কাজটা করে ফেলান, তো আপনার আমল নামায় পরিপূর্ণ নেক কাজের সওয়াব লেখা দেয়। বলেন সুবহানাল্লাহ। আবার বান্দা যখন গুনাহের নিয়ত করে, গুনাহের নিয়ত, বান্দা এখনো গুনাহটা করে না, কিন্তু গুনাহের মাত্র নিয়ত করেছে। নিয়ত করার সাথে সাথে ডান কাদের ফেরেশতারা বৈশা থাকে, না বাম কাদের ফেরেশতা তুমি লেখো না, লেখো না। কারণটা কি? কয় বান্দা নিয়ত করছে কিন্তু ওই খারাপ কাজটা করে নাই। আল্লাহ তাআলা ডাইকা ডাইকা বলে, ও ফেরেশতা তুমি লেখো না। কারণ কি? বলে আমি আমার বান্দারে বড় মহব্বত করি, ভালো ভালোবাসি। আল্লাহ তাআলা বলে, আমি আমার গোলাম রে, আমি আমার বান্দারে বড় ভালোবাসি। তুমি আমার বান্দার আমল নামায় গুনাহ লেখো না। আমার বান্দা তো মাত্র নিয়ত করেছে। বান্দা যখন গুনাহটা করেই ফেলে, তখন আল্লাহ তাআলা বলেন, বাম কাদের ফেরেশতা তার আমল নামায় একটা গুনাহ লেখা দেয়, একটা গুনাহের মধ্যে একটা গুনাহ লেখা দেয়। আর যখন বান্দা নিয়ত করছে গুনাহের কাজ করবে, কিন্তু সে বান্দা কিছু দূর অগ্রসর হওয়ার পরে আবার গুনাহের কাছ থেকে ফিরে আসছে আল্লাহর ভয়ে। আল্লাহ তাআলা বলে, বান্দা নিয়ত করেছে কিন্তু আমি রবকে ভয় করে বান্দা গুনাহের কাজটা করে নাই। ওই বান্দার আমল নামায় গুনাহ না করার কারণে একটা নেকি লেখা দেয়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, কেন লেখা হয়? বলে আমি হলাম রহমান। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ হলাম বড় রহমান, আমি আল্লাহ হলাম বড় দয়াশীল। আমি আল্লাহ, আমি আমার গোলাম রে, আমি আল্লাহ, আমি আমার বান্দারে বড় ভালোবাসি, বড় মহব্বত। আল্লাহ তাআলা বলে, বান্দা তোরে আমি কত বেশি মহব্বত করি, বান্দা কত বেশি ভালো তোরে আমি বাসি রে বান্দা। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার জমিনে 100 ভাগ মায়া আমি আল্লাহ তাআলা সংরক্ষণ করেছিলাম দুনিয়ার সমস্ত মানুষকে দেওয়ার জন্য। ওই 100 ভাগ মায়াটাকে আমি আল্লাহ তাআলা 100 ভাগে কনভার্ট করিয়া 1 ভাগ মায়া, দুনিয়া 99 ভাগ মায়া আমি আল্লাহর কাছে রাইখা 1 ভাগ মায়া রাখলাম। ওই 1 ভাগ মায়াকে আমি আল্লাহ তাআলা 100 ভাগে কনভার্ট করলাম। 100 ভাগে কনভার্ট করিয়া এর থেকে 1 ভাগ মায়া দুনিয়ার সমস্ত মাখলুকের মাঝে মিলাইয়া দিলাম। আর ওই 1 ভাগ মায়া থেকে 99 ভাগ মায়া আমি আল্লাহ তাআলা নিজের ভান্ডারে জমা রাখলাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওই সামান্য মায়ার কি পাওয়ার, সামান্য মায়ার কি পাওয়ার। বলে সামান্য মায়ের কারণে মা তার সন্তানের জন্য পাগল হয়ে যায়। সন্তান যখন অসুস্থ হয়ে যায়, তো মা পাগলনির মতো ছোটাছুটি করে কখন সন্তানকে ডাক্তারের কাছে নেবে। কথা বলেন ঠিক কিনা? ওই 1 ভাগের একটু মায়ার কি পাওয়ার, কি পাওয়ার। সন্তান যখন অসুস্থ হয়ে যায়, তো বাবা পাগলের মতো ছোটাছুটি করে কখন সন্তানকে ডাক্তারের কাছে নেবে। কথা বলেন ঠিক কিনা? ওই 1 ভাগের একটু মায়ার কি পাওয়ার, কি পাওয়ার। ওই সামান্য মায়ার কি পাওয়ার। যখন সন্তান বিপদে পড়া যায়, তো মা পাগলনির মতো ছোটাছুটি করে আর সন্তানের চিন্তা করে। কথা বলেন ঠিক কি? সন্তানের জন্য সবসময় মা চোখের পানি ফেলায়,
সন্তান যখন বাহিরে যায় তো মা সবসময় চিন্তা করে, সন্তানের জন্য চিন্তা করে। বাবা তার সন্তানরে নিজের মাথার গাম পায়ে ফেলায়া কামাই করে রুজি করে খাওয়ায়, কথা বলেন ঠিক কিনা? ওই সামান্য মায়ের তো পাওয়ার। বান্দা যখন মৃত্যুবরণ করে, হায়রে বান্দার জন্য কি মায়া, কি মায়া। মৃত্যুবরণ করার পর তারে সুন্দর করে কয়েকজন মিলা ধৈরা ধৈরা নিচে রাখে। শুধু বান্দা তাই নয়, ওই সামান্য মায়ের কি পাওয়া, সামান্য মায়ের কি পাওয়া, সামান্য মায়ের কি পাওয়ার রে। ওই বান্দারে বরুই পাতার গরম জল দিয়া গোসল করায়, ঠান্ডা পানি লাগায় না। কারণটা কি? বলে শরীরের মধ্যে ঠান্ডা লাগবে না রে, একটু গরম পানি দিয়া গোসল করায় দাও। ওই সামান্য মায়ার কি পাওয়া। নাকে তুলা দেয়, কানের মধ্যে তুলা দেয়, যাতে কোনো পানি না ডুইকা যায়। ওই সামান্য মায়ার কি পাওয়ার, কি পাওয়া। আলতো হাতে নতুন সাবান দিয়া গোসল করায়, আতর গোলাপ সুরমা চন্দন মাইখা মাইখা সুন্দর কাপড়, নতুন কাপড় দিয়া তারে সুন্দর করে কাফনের ব্যবস্থা করে। ওই মায়ার কি পাওয়ার, কি পাওয়ার, কি পাওয়া। ওই মায়ার এত পাওয়ার, এত পাওয়ার। বান্দারে মাটি চাপা দেয় না, সুন্দর করে কবরস্থানের মধ্যে কয়েকজন মিলা ধৈরা ধৈরা নামায়, যাতে করে ব্যথা না পায়। ডাইরেক্ট মাটি চাপা দেয় না, উপর দিয়া বাঁশের ছাউনি দেয়, যাতে করে মাটি চাপা না পড়ে, কথা বলেন ঠিক কিনা? এই সামান্য মায়ার এত পাওয়ার, এত পাওয়ার। আল্লাহ তাআলা বলে, বান্দারে তোর জন্য আমি আল্লাহ তাআলা এত পরিমাণে মায়া জমা করলাম। বান্দারে তুই যখন বিপদে পড়ে আমি রবকে রব বলে ডাকতাম, তো আমি রব আর বসে রাখতে পারি না। আমি রব সাথে সাথে ডাক শুনিয়া বলি, বান্দা কি চাস? ও বান্দা কেন আমি রবকে ডাক দিছ? কেন রে আমি রবকে তুমি ডাকো, কেন ডাকো বলো বলো। আল্লাহ তাআলা বলেন, ওই মায়ার কি পাওয়া। আমি আল্লাহ আমার বান্দার জন্য প্রথম আসমানে শেষ রজনীতে আইসা যায়, শেষ রজনীতে প্রথম আসমানে আইসা আইসা আমি আমার বান্দারে ডাকতে থাকি। আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লা। ও বান্দারে তুই তো গুনাহ কইরা আমার থেকে নৈরাশ হয়ে গেছ। এই বান্দা তুই গুনাহ করতে করতে আমি রবকে ভুলে গেছ। ও গোলাম, গুনাহ করতে করতে তোমার অন্তরের অবস্থাটা এমন হইছে, গুনাহের কারণে সারা সপ্তাহ যায় আমি রবকে একটা সিজদা লাগাবো না। সারাটা সপ্তাহ যায় আমি রবের কুদরতি কদমে একটা সিজদা দাও না। আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দাও না রে গোলাম। সারাদিন যায় আমি রবের কথা স্মরণ করো না রে গোলাম। আল্লাহ বলেন, আমার প্রতি নৈরাশ হওয়ার পরেও আমি আল্লাহ তাআলা তোমারে আযাব দেয়া ধ্বংস করি না। এত পরিমাণে গুনাহ করার পরও আমি রব তোমারে আযাব দেই না। আমি আল্লাহ তাআলা তোমারে এর পর প্রথম আসমানে আইসা আইসা ডাকি আর বলি, বান্দা আয় আয় আয়, বান্দারে আয় 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 আয়, তোর গুনাহ লইয়া আমি রবের নিকট ক্ষমা চা। যত পরিমাণে গুনাহ করো, যত গুনাহ করো, আমি রবকে যদি চোখের পানি ফেলায়া একটা বার আমি রবের নিকট ক্ষমা চেয়ে ফেলাম, তো আমি আল্লাহ তাআলা তোমার জিন্দেগীর সবগুলি গুনাহ মাফ করব। সুবহান। তোমার জিন্দেগীর সবগুলি গুনাহ মাফ করে দেবে। এরপর আমি আল্লাহ তাআলা তোমার থেকে নৈরাশ হব না, কারণ আমি আল্লাহ তাআলা সব সময় অপেক্ষা থাকি কখন আমার বান্দা আমার নিকট ক্ষমা চাইবে। দুনিয়ার মানুষের একটা নিয়ম হইল, মানুষের নিকট একবার দুইবার তিনবার চাওয়া যায়, বেশি চাইলে সেই মানুষটা বিরক্ত হয়ে যায়। আল্লাহ তাআলা বলে, গোলাম তোমার কোনো টেনশন নাই, কোনো পেরেশানি নাই। ও গোলাম, তুমি যদি তোমার জিন্দেগি ভরা গুনাহ করো, গুনাহ করতে করতে তুমি যদি তোমার কলবটারে কালো বানায় ফেলো, গুনাহ করতে করতে তোমার জিন্দেগিটা যদি সমুদ্রের ফেরার থেকেও বেশি গুনাহের পরিধি হয়ে যায়,
মরুভূমির বালুর পরিমাণ থেকেও যদি তোমার গুনাহের পরিধিটা বেশি হয়ে যায়, বান্দারে তুমি যদি মৃত্যুর আগে তোমার নিজের জিন্দেগির গুনাহগুলি বুঝিয়া আমি রবের কুদরতি কদমে সিজদা লাগায়া একবার আমি রবকে রব বলে ডাক দাও, চোখের পানি ফেলায়া যদি আমি রবকে ডাক দিতে পারো, তো আমি আল্লাহ তাআলা সেই মুহূর্তে তোমার উপর খুশি হয়া তোমার জিন্দেগির গুনাহ মাফ করে দেই। বলেন সুবহানাল্লাহ। তোমার জিন্দেগির গুনাহগুলি মাফ করে দেন। এজন্য আল্লাহ তাআলা সব সময় অপেক্ষা থাকে বান্দা কখন আমার নিকট সিজদা লাগাবে। হাই রে, আমরা এমন মুসলমান সারা সপ্তাহ যায় আমরা রবের কুদরতি কদমে সিজদা লাগাই না, আছে না নাই? জোরে করে বলেন। সারা সপ্তাহ যায় কিন্তু আল্লাহকে সিজদা লাগায় না, আল্লাহর কুদরতি কদমে সিজদা দেয় না। অথচ সেও মুসলমান দাবি করে আল্লাহ তাআলা বলে গোলাম রে, এত এত নিয়ামত করে আমি আল্লাহ তাআলা দেই, এত এত নিয়ামত আমি আল্লাহ তাআলা তোরে দিলাম, সারা সপ্তাহ যাই তোর থেকে কি একটা সিজদার আশাও আমি আল্লাহ করতে পারি না। আল্লাহ তাআলা বান্দাকে ফজর ডেকে, আয় বান্দা আয়, ও বান্দা আয়, আমি রবের কুদরতি কদমে সিজদা লাগা। মুয়াজ্জিন প্রতিদিন ডাকে, প্রতিদিন ফজর ডেকে, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, আয় বান্দা আয়, নামাজের জন্য আয় আয় বান্দা আয় আয়, কল্যাণের দিকে আয় আয়। মুয়াজ্জিন প্রতিদিন ডাকে, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঠিক কিনা বলে? ঘুম থেকে নামাজ ভালো। মুয়াজ্জিন প্রতিদিন ডাকে, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, আসসালাতু খায়রুম মিনান নাওম, আয় বান্দা আয় আয়, নামাজের দিকে আয়, কল্যাণের দিকে আয়। ঘুম থেকে নামাজ ভালো, আয় রবের কুদরতি কদমে সিজদা লাগাও। সকালবেলা তুমি ঘুমের ঘরে ঘুমায় থাকলা, রবের কুদরতি কদমে সিজদা দিলা না। আল্লাহ তাআলা বলে, বান্দা তোরে আমি এত বেশি মহব্বত করি, এত বেশি তোরে আমি ভালোবাসি রে বান্দা, ফজরে তুই আসলি না, আমি আল্লাহ জোহরে তোরে ডাকতে থাকি, আয় বান্দা আয় আয় আয়, বান্দা রে আয় জোহরে আয়, জোহরে আয়। বান্দা আবার বান্দাকে ডাকতে থাকে, আসসালাতু খায়রুম মিনান নাওম, বান্দার ডাকতে থাকে, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, বান্দা তুই জোহরে আসলি না, আল্লাহ তাআলা বলে আমি আল্লাহ তাআলা তোরে আসরে ডাকি, আয় বান্দা আয় আয়। আবার আসরে মুয়াজ্জিন বলে, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, ও বান্দা সারাদিন তোরে পাইলাম না, আয় আসরে আয়, আসরে আয়। বান্দা তুই আসর আসলি না, আল্লাহ বলে, বান্দা রে সন্ধ্যা হয়ে যায় তোর জন্য অপেক্ষা করি, তোরে আমি সন্ধ্যাও ডাকিলাম, আয় বান্দা আয় আয় আয়। একটাবার আমি রবের কুদরতি কদমে সিজদা লাগা। বান্দা রে তুই আসরে আসলি না, মাগরিবেও আসলি না, আল্লাহ তাআলা সর্বশেষ তোমার ডাকে আসার নামাজ, আসার সময় যখন তোমার ডাকে আসার তুমি আসলা না, আল্লাহ তাআলা বলে আমি আমার বান্দা থেকে নৈরাশ হই না। কারণ কি? বলে আমি আমার বান্দারে বড় ভালোবাসি, বড় মহাব্বত করি, এত পরিমাণে আমি আমার বান্দারে মহাব্বত করি। আমি আল্লাহ তাআলা শেষ রাত্রে প্রথম আসমানে আইসা আইসা আমি আমার বান্দারে ডাকি, আয় বান্দা আয় 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 আয়। সারাদিন ডাকলাম, 5 ওয়াক্ত নামাজে ডাকলাম, বান্দারে তোরে 5 ওয়াক্ত নামাজে পাইলাম না, আয় বান্দা আয় আয়। বান্দারে তাহাজ্জুদের সময় আমি রবের কুদরতি কদমে সিজদা লাগা। আল্লাহ তাআলা বলে, তাহাজ্জুদের সময় আমি ডাকলাম, বান্দা তুই আইলি না, আমি আল্লাহ তাআলা এর বড় নৈরাশ হই না। আমি আল্লাহ আবার ফজরে তোর ডাকতে থাকি, যতদিন তুই আমি রবের কুদরতি কদমে সিজদা না লাগাইবা ততদিন আমি তোমার ডাকতে থাকবো, আজীবন আমি আল্লাহ তাআলা তোমারে ডাকতে থাকবো, আয় বান্দা আয় 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 বান্দা আয় আয়। আমি তো তোরে মহব্বত করি, তোরে ভালোবাসি রে বান্দা, আয় বান্দা আয় আয় আয়। তোরে তো আমি আল্লাহ মহব্বত
বান্দারে সারাদিন তুই যখন ডাকতে সারা দিলি না, আল্লাহ তাআলা বলে আমি আমার বান্দা থেকে নৈরাশ হই না। মৃত্যুর আগে একবার যদি আমি আল্লাহরে আল্লাহ বলে ডাক দিয়া ফেলা, একবার চোখের পানি ফেলা যদি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিয়া ফেলাম, একবার যদি আল্লাহর নিকট ক্ষমা চাইতে পারো, তাওবা নাসুহা, আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। একনিষ্ঠ তওবা যদি তুমি কইরা ফেলাইতে পারো, আল্লাহ তাআলা বলেন তওবা করার সাথে সাথে আমি আল্লাহ তাআলা আমার বান্দার গুনাহগুলি মাফ করে দেই। বলেন সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় আল্লাহর থেকে দয়াশীল আর কেউ নাই, আল্লাহর থেকে মায়াশীল আর কেউ নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা কত দয়াশীল, কত পরিমাণে দয়াশীল। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানা একটা কাহিনী আপনাদেরকে শোনাই। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় একবার অনাবৃষ্টি শুরু হয়ে গেল, দুর্ভিক্ষ শুরু হয়ে গেল। এত পরিমাণে দুর্ভিক্ষ শুরু হইল, কৃষক তার মাঠের মধ্যে ফসল ফলাইতে পারতেছে না। মাঠের মাটিগুলি চৌচির হয়ে গেছে, ফেটে চৌচির হয়ে গেছে। মানুষ সকল পেরেশানের মধ্যে পড়ে গেল। সবাই মিলে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকট যায়। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকট যাওয়ার পর সবাই বলে আপনি তো কালিমুল্লাহ, আপনি তো আল্লাহর সাথে তুর পাহাড় উঠা কথা বলেন। ও মূসা পয়গম্বর, একটু আমাদের ব্যাপারে আল্লাহর কাছে সুপারিশ করেন যাতে করে আল্লাহ তাআলা আমাদের উপর বৃষ্টি নাজিল করেন। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে উঠা আল্লাহকে বললেন, আল্লাহ আমার কওমের লোকেরা বড় পেরেশান, বড় মুসিবতের মধ্যে পড়ে গেছে, বৃষ্টি হয় না, মিশর জমিনের মধ্যে দুর্ভিক্ষ শুরু হয়ে গেছে। আল্লাহ একটু বৃষ্টির ফয়সালা করেন। আল্লাহ তাআলা ঘোষণা দেয়, পয়গম্বর যাও তুমি তোমার কওমের সমস্ত পুরুষদেরকে নিয়ে একটা মাঠের মধ্যে জমা হইয়া আমি রবের নিকট বৃষ্টির জন্য নামাজ পড়ে দোয়া করবা, তো আমি আল্লাহ তাআলা বৃষ্টি বর্ষণ করব। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমের সমস্ত লোকদেরকে নিয়ে একটা মাঠের মধ্যে জমা হয়ে যায়। মাঠের মধ্যে জমা হইয়া হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নিকট দোয়া করতেছেন, আল্লাহর নিকট দোয়া করতেছেন। আর এভাবে ওহী নাযিল হয়ে যায়। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর ওহী চলে আসে। আল্লাহ তাআলা বলে, পয়গম্বর মূসা তুমি যে মাঠের মধ্যে জমা হয়েছো, ওই মাঠের মধ্যে এমন একজন লোক আছে যে বড় নাফরমান। ওই নাফরমানের কারণে আজকে বৃষ্টি বন্ধ হয়ে গেছে। ওই নাফরমানকে মজমা থেকে তাড়ায়া দাও, এই মাঠ থেকে তাড়ায়া দাও, তো আমি আল্লাহ তাআলা বৃষ্টি দান করব। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মাটির টিলার উপর দাঁড়ায়া ঘোষণা দিলেন, কোন নাফরমানের কারণে আজকে আল্লাহ তাআলা বড় রাগান্বিত হয়ে গেছে, মাঠ থেকে চলে যাও, তোমার কারণে আজকে বৃষ্টি বন্ধ হয়ে গেছে, তুমি এই মাঠ থেকে চলে যাও। এই ঘোষণা যখন আসলেন, সাথে সাথে ওই লোকটা চিন্তা করলো, যদি আমি এই মাঠ থেকে চলে যাই তো এলাকার মানুষেরা আমারে গুনাহগার হিসাবে জানবে, আমার সমাজের লোকেরা আমারে খারাপ হিসাবে জানবে, আমার আত্মীয় স্বজনরা আমারে তিরস্কার করবে, আমার বন্ধু বান্ধবরা আমারে মন্দ বলবে, খারাপ বলবে, আমার মান সম্মান সব কিছু নষ্ট হয়ে যাবে। ওই লোকটা আল্লাহর কাছে একনিষ্ঠ হয়ে চোখের পানি ফেলায় কাঁদতেছেন, এমন ভাবে চোখের পানি ফেলায় ফেলায় কাঁদতেছেন আর বলতেছেন, অপরাধ করলাম, গুনাহ করলাম, আজীবন আমার গুনাহগুলি আপনি কুদরতির চাদর দিয়ে ঢাকা রাখলেন। ওগো আল্লাহ, আপনি আমার গুনাহগুলি রহমতের চাদর দিয়ে ঢাকা রাখলেন। আপনি তো আমার গুনাহগুলিকে ইচ্ছা করলে প্রকাশ করতে পারতেন, কিন্তু প্রকাশ করেন না। কারণ কি? বলে আপনি আমারে বড় ভালোবাসেন, বড় মায়া করেন, আমারে বড় ভালোবাসেন, বড় মায়া করেন, জন্য আপনি আমার গুনাহগুলিকে মানুষের ধারে ধারে প্রকাশ করেন নাই। আল্লাহ, ওগো আল্লাহ, আজকে এই ময়দানের মধ্যে আমার গুনাহগুলিকে মানুষের সামনে প্রকাশ করাইবেন না। ওই লোকটা যখন জোরে আল্লাহর কুদরতি কদমে সিজদা লাগায়া কাঁদতেছেন, এমন সময় আল্লাহ তাআলা বৃষ্টি দিয়া দিলেন। বলেন সুবহানাল্লাহ। আর আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। এমন সময় যখন বৃষ্টি দান করলেন,
আলাইহিস সালাতুস সালাম আল্লাহকে ডাক দেয়া বলে, আল্লাহ গো, সবে মাত্র তো বললেন বৃষ্টি দিবেন না, নাফরমান যেন জমিন থেকে বের না হয়। যদি নাফরমান এই মজমা থেকে না যায় তো বৃষ্টি দিবেন না। কই দেখতে পাইলাম না তো কোনো নাফরমান কোনো মানুষ এই মজমা থেকে বের হয়েছে। আল্লাহ তাআলা বলে, মূসা, আমি আল্লাহ তো আলিমুল গায়বের মালিক, আমি আল্লাহ যা জানি তুমি যা জানো। আল্লাহ তাআলা বলেন, আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রহিম। আল্লাহু আকবার। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা বলেন, ও মূসা, আমি আল্লাহ হলাম আলিমুল গায়বের মালিক, আমি আল্লাহ মানুষের অন্তরের খবরও জানি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা অন্তরের খবর জানে, শুধু তাই নয়, মানুষ যা করবে এই অগ্রিম খবরটাও একজন জানেন, তিনি কে? মানুষ যত গোপনে গুনাহ করুক জানেন কে? মানুষ যত প্রকাশ্যে গুনাহ করুক, যত গোপন জায়গায় গুনাহ করুক জানেন কে? মানুষ যত গোপনে গুনাহ করুক দেখেন কে? আল্লাহ তাআলা সব দেখেন, সব শুনেন, সব কিছু জানেন। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা বলেন, মূসা রে, তুমি যখন ঘোষণা দিলা ওই মানুষটা আমি আল্লাহর নিকট শর্মিন্দা হয়েছে, বড় লজ্জিত হয়েছে, নিজের গুনাহের জন্য চোখের পানি ফেলায় কান্না করে ক্ষমা চেয়েছে। আমি আল্লাহ তাআলা কিছুক্ষণ আগে আমি আমার বান্দার উপর রাগান্বিত ছিলাম, গোসা ছিলাম। ক্ষমা চাওয়ার কারণে আমি আল্লাহ তাআলা আমার বান্দার উপর খুশি হইয়া আমি আমার বান্দাকে মাফ কইরা তোমাদের জন্য রহমতের বাড়ি বৃষ্টি দান করছি। বলেন সুবহানাল্লাহ। অতএব আমি আপনি মুসলমান, আমি আর আপনি মানুষ, গুনাহ করব, এটাই স্বাভাবিক। এই মাত্রা দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করছেন। তবে গুনাহ করে শুধু আল্লাহকে ভুলে গেলে চলবে না। গুনাহ করে আল্লাহকে ভুলা যাবে না, বরং যদি গুনাহ কখনো হয়েও যায় তো ক্ষমা চাইবেন একজনের কাছে, তিনি কে? আল্লাহর কাছে সব সময় ক্ষমা চাইবেন, সব সময় আল্লাহর কুদরতি কদমে সেজদা লাগাবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আল্লাহর নিকট সব সময় ক্ষমা চাইবেন। তো আল্লাহ তাআলা নামাজের বদলতে, ক্ষমার বদলতে আপনাকে গুনাহ থেকে মুক্ত করে নেক কাজ করার তৌফিক দিবে। কথা বলেন ঠিক কি না? আপনি যদি জাহান্নামে হয়ে যান ক্ষমা চাওয়ার কারণে, গুনাহ থেকে মাফ চাওয়ার কারণে, আল্লাহ তাআলা আপনাকে জান্নাতের খাতায় নাম লেখাবে। কথা বলেন ঠিক কি না? এজন্য ভাইয়ারা আমার, নামাজ বড় কবুলিয়াত ইবাদত, নামাজ বড় কবুলিয়াত ইবাদত। আল্লাহ তাআলা বলেন, কেউ যদি আমার সাথে কথা বলতে চায়, আমার সাথে সম্পর্ক তৈরি করতে চায়, আমার সাথে সম্পর্ক তৈরি করতে চায়, আমি রবের মুলাকাত কেউ যদি পেতে চায়, সেজন্য নামাজের মধ্যে অধিক পরিমাণে কোরআন তেলাওয়াত করে। আরো আস্তে করে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ শুনলে তো মানুষ লজ্জা পাবে, তাই না? জোরে করে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, জবানকে আল্লাহর রাস্তায় ব্যয় করেন। কত নেতার স্লোগান দিলেন, কোনো লাভ হয়েছে? আল্লাহর স্লোগান দিবেন তো প্রত্যেক স্লোগানের কারণে নেকি আছে না নাই? হ্যাঁ, এই জন্য মুসলমান সবসময় সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবেন তো ইনশাআল্লাহ। এটা বলে কি আপনাদেরকে বলাইতে হবে নাকি? আপনারা তো মুসলমান। বলতেছিলাম যে ভাইরা আমার, 5 ওয়াক্ত নামাজ তো অবশ্যই পড়বেন, রবের ইবাদত করবেন, কারণ নামাজের মাধ্যমে রবের সাথে মোলাকাত হয়, রবের সাথে সম্পর্ক তৈরি হয়, রবের সাথে সম্পর্ক তৈরি হয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, এমন ভাবে নামাজ পড়ো যে নামাজের মধ্যে যেন তুমি আল্লাহকে দেখতেছো। সুবহানাল্লাহ। যদি তুমি রবকে না দেখতে পারো, তোমার যদি সে চক্ষু না থাকে, সে অন্তর না থাকে, তো তুমি তোমার অন্তরের মধ্যে সে ইয়াকিন, বিশ্বাস, ভয় রাখো যে আমি রবকে দেখি না তো আমার রব আমাকে দেখে। কথা বলেন ঠিক কি? এমন ভাবে যদি তুমি আর আমি নামাজ পড়তে পারি, তাহলে মনে রাখবা সেই নামাজ আমাদেরকে অশ্লীল এবং ফাহিশা কাজ থেকে দূরে রাখবে। কথা বলেন ঠিক কি? আল্লাহর ঘোষণা, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, যে নামাজ সমস্ত অশ্লীল ফাহিশা কাজ থেকে ফিরায় রাখে বান্দাকে। কখন ফিরাবে? নামাজে বেয়া দোকানের হিসাব করলে, নামাজে বেয়া দোকানের হিসাব করলে ফিরায় রাখবে অশ্লীলতা থেকে। আমরা তো এমন মুসলমান, নামাজে বসলে যত ধরনের দুনিয়াবি চিন্তা আছে সব মাথায় আসে। কথা বলে ঠিক? অনেকে তো এমন আছে, নামাজ দাঁড়ালে কয় রাকাত পড়ছে এটা হিসাব জানা না। আছে না নাই? আপনাদের এলাকায় নাই? মনে আওয়াজে কইতাছে নাই। আরো জোরে করে বলেন, আছে না নাই?
হাই রে মুসলমান, এভাবে নামাজ পড়লে হবে না। বলো নামাজটা নামাজের মতো পড়তে হবে। যদি না পারেন ইমাম সাহেবদের থেকে শিখবেন, মাদ্রাসা আছে মাদ্রাসা থেকে হুজুর থেকে যা শিখবেন। বড় বড় ওলামায়ে কেরাম আপনাদের এই মহিষকালিতে আছে, আপনাদের জিন্দিগিতে ধন্য। কিন্তু আমি আর আপনি কদর করতে পারি না, চিনি না, এজন্য যাইতেও পারি না, এজন্য আমার আপনার কপাল পুড়ে গেছে। কথা বলেন ঠিক কি? ওলামায়ে কেরামরা স্টেজে বসা আছে, ওলামায়ে কেরামরা মসজিদে থাকে, মাদ্রাসায় থাকে, এদের ধারে ধারে যাবেন, এদেরকে মহাব্বত করবেন, ভালোবাসবেন, তো আল্লাহ তাআলা এদের মহাব্বতের কারণে, ভালোবাসার কারণে আপনার কলমের মধ্যে নূর ঢেলা দিবে। বলেন না সুবহানাল্লাহ। এজন্য ওলামায়ে কেরামকে মহাব্বত করবেন। নবী বলেন, হয়তো তুমি ওলামায়ে কেরামকে মহাব্বত করো, আর না হয় তুমি ইলম শিখো, আর না হয় তৃতীয় নম্বর করিও না, তথা ওলামায়ে কেরামের বিরোধিতা করিও না। হয়তো তুমি ইলম শিখো, আর না হয় ওলামায়ে কেরামকে মহাব্বত করো, ভালোবাসো, কিন্তু ওলামায়ে কেরামের বিরোধিতা করিও না। যদি করো তো তোমার জিন্দেগি শেষ, ধ্বংস হয়ে যাইবা। কারণ নবী বলেন, যার সাথে যার মহাব্বত তার সাথে তার কিয়ামত হবে। হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মারউ মা'a মান আহাব্বা, আল মারউ মা'a মান আহাব্বা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার মহাব্বত যদি তোমার যার সাথে হবে, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তোমার হাসর তার সাথে করবে। মুসলমান, তোমাদেরকে জানা যায়, তোমাদের মহাব্বতটা যদি উলামায়ে কেরামদের সাথে থাকে, তোমাদের মহাব্বতটা যদি আলেম উলামাদের সাথে থাকে, তালিবে ইলমদের সাথে থাকে, তোমার মহাব্বতটা যদি নেককার বান্দাদের সাথে থাকে, তাহলে মনে রাখবা আল্লাহ তাআলা তোমার হাসরটা তাদের সাথে করবে। আর যদি তোমার মহাব্বতটা হয় দুনিয়ার চোরের সাথে, তোমার মহাব্বত হয় দুনিয়ার বাটপারের সাথে, দুনিয়ার খারাপ মানুষের সাথে যদি তোমার মহাব্বত হয়ে যায়, তো কিয়ামতের ময়দানে তোমার হাসরটাও তাদের সাথে হবে। বলেন নাউজুবিল্লাহ। এজন্য আমরা মুসলমান হিসেবে আমাদের মহাব্বত আলেম উলামাদের সাথে থাকবে ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ। এজন্য আলেমদেরকে মহাব্বত করবেন তো ইনশাআল্লাহ। আলেমদেরকে কদর করেন, আলেমদেরকে কদর করেন, আলেমদেরকে সম্মান করেন, তাহলে আল্লাহ তাআলা আপনাদের হাসরটাও আলেমদের সাথে করবে। হতে পারে আলেমদের সুপারিশ আপনাদেরকে নসিব করে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। এজন্য আলেমদেরকে ভালোবাসবেন তো ইনশাআল্লাহ। নেককার বান্দাদের সাথে থাকবেন। আল্লাহ তাআলা আমাদেরকে যে কথাগুলি বললাম, আমাকে এবং আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করবেন, আমিন। এবং দুনিয়া যতদিন আল্লাহ তাআলা হায়াতে বাঁচায় রাখেন, আল্লাহর হুকুম এবং নবীর সুন্নাহ তরিকা মুআফিক আমাদের জীবনকে গঠন করার তৌফিক দান করবেন, আমিন। নবীর মুহাব্বত, আল্লাহর প্রেম ভালোবাসা, উলামায়ে কেরামের মুহাব্বত অন্তরে রাখতে পারি, আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুন। সকলে জবান খুলে বলেন আমিন।